হ্যালো, আমি আপনাদের সাথে আছি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। ইতিপূর্বে বলেছিলাম যে নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সনের যে আইনটি রয়েছে, সেই আইনের অধীনে যে সেকশন 2 এর সংজ্ঞাগুলো রয়েছে, সেই সংজ্ঞার মধ্যে গ নাম্বার সংজ্ঞাটি আমরা বলেছিলাম। আজকে বলবো যে গ নাম্বার সংজ্ঞায় এই আইনে কি বলা হয়েছে। গ নাম্বার সংজ্ঞায় এই আইনে ট্রাইব্যুনাল শব্দটির অর্থ বা সংজ্ঞা দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল শব্দের অর্থ এই আইনে বোঝানো হয়েছে যে এই আইনের অধীনে গঠিত কোনো ট্রাইব্যুনালকেই ট্রাইব্যুনাল বলা হয়। অর্থাৎ এই আইনের অধীনে গঠিত কোনো আদালত বা কোনো বিচারক বা কোনো বিচারালয় যেটা গঠিত হচ্ছে, সেটাকেই ট্রাইব্যুনাল গঠিত বা ট্রাইব্যুনাল বলা হয়ে থাকে। এবং এর জন্যই যে নারী শিশু নির্যাতন দমন আইন, এই আইনের অধীনে যে মামলাগুলো করা হয়, এই মামলাগুলো আমরা সাধারণত করে থাকি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে এই আইনের অধীনে মামলার আদালতের নামটি কেন ট্রাইব্যুনাল বলা হয় এবং এটি একটি খুব স্পেশাল একটি মামলা এবং স্পেশাল বলা হয়, স্পেশাল ল বা স্পেশাল আইন বা স্পেশাল ট্রাইব্যুনাল বলা হয়, বিশেষ আইন বলা হয়। এবং এটি খুব দ্রুত বিচার করা হয় এবং বিচার প্রক্রিয়ার কাজ চালানো হয়ে থাকে এই ট্রাইব্যুনালের অধীনে। সাধারণত এটি হয়ে থাকে। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে নারী শিশু নির্যাতন দমন আইনের সেকশন 2 এর গহতে যে ট্রাইব্যুনাল শব্দটি ব্যবহার করা হয়েছে, এই ট্রাইব্যুনাল শব্দটির অর্থ বলতে কি বোঝানো হয়েছে। সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। দেখা হবে আর নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।